and welcome back to my channel. It's me, Agukat, once again. And guys, first of all, don't forget to subscribe my channel. আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই হলো আমার চাষকৃত পানিতে অজানা হাইব্রিড ঘাস, যেটা পানিতে শুকনায় উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস। দেখেন অন্যান্য ভিডিওতে দেখবেন, আর আমার এই ভিডিওতে দেখেন ঘাসগুলো মেঘের মতো কালো, কারণ আমি কিছু ক্রিটিক্যাল সার ব্যবহার করি, যাতে এক বস্তা ইউরিয়া যা কাজ হয় তার চাইতে 3 কেজি সারে বেশি কার্যকর হয়। যে সারগুলো ব্যবহার করলে আপনারা আপনাদের জমিতে সর্বোচ্চ ফলন পাবেন এবং মেঘের মতো কালো পাবেন। এই সাইডটা ছাগলে খাইছে, দেখেন ছাগলে সব জায়গায় ডিস্টার্ব করে বলার বাইরে। তো আপনারা এই ঘাসগুলো চাষ করবেন, জমিটা শুরুতে 2টা চাষ দিয়ে 3-4 দিন ফালায় রাখবেন বা 5 দিন, তাহলে আগাছাগুলো নষ্ট হয়ে যাবে। আগাছা নষ্ট হওয়ার পরে জমিতে আধা কেজি করে পটাশ সার ব্যবহার করবেন। এরপরে সিরিয়াল করে, যেহেতু আপনারা গবাদি পশুকে খাওয়াবেন, অবশ্যই আপনারা 1 ফিট গ্যাপ দিয়ে এই ঘাসগুলো চাষ করবেন। এরপর 10 দিনের মাথায় প্রতি শতাংশ দিয়ে আধা কেজি করে ইউরিয়া সার প্রয়োগ করবেন, তাহলে দ্রুত ফলন পাবেন। এবং যদি দেখেন হালকা আগাছা হয়েছে, একটু পরিষ্কার করে দিবেন। যদি কোনো কারণবশত মনে হয় আপনার জমির উর্বরতা কম, তাহলে অবশ্যই 30% 1 কেজি ম্যাগমা, 1 কেজি গ্রোজিন, 1 কেজি জিঙ্ক সালফেট এগুলো ব্যবহার করবেন, তাহলে সর্বোচ্চ ফলন পাবেন। ঘাস সবসময় মেঘের মতো কালো থাকবে, দ্রুত ফলন পাবে। মানে ম্যাগমা, গ্রোজিন, জিঙ্ক সালফেট এই সারে ঘাসের গ্রোথ বৃদ্ধি করে, শাখা প্রশাখা বাড়ায় এবং ঘাসগুলো কালো থাকে, বড় হতে সহায়তা করে। দেখেন আমি কাটিং করার জন্য এটা চাষ করছি, সর্বোচ্চ ভালো মানের কাটিং এখান থেকে আসবে ইনশাল্লাহ। আর এক জবে কি পরিমাণ ঘাস দেখেন। তো আজকে আবার নতুন করে এখানে সেচ দিতেছি, পানি দিতেছি, যাতে খুব দ্রুত এখান থেকে ভালো মানের কাটিং আপনাদের মাঝে ডেলিভারি দিতে পারি ইনশাল্লাহ। সেই আশাই এখানে চাষ করছি। প্রতি বছর বর্ষার কারণে অনেক অঞ্চলেই গবাদি পশুর খাদ্য সংকট দেখা দেয়, সেটা ছাগল হোক, গরু হোক, ভেড়া, মহিষ, সবার জন্যই। তো এ ধরনের ঘাসগুলো আপনার চাষ করলে পানিতে কখনোই নষ্ট হবে না এবং সর্বোচ্চ মানের ভালো ফলন পাবেন আপনারা। দেখেন ছাগলে খাইছে এগুলো এই সারা থাকার কারণে। তো এখনও বেড়া দিতে পারিনি, ইনশাল্লাহ কয়েকদিনের মাঝে দিব। আমি এটা চাষ করছি একমাত্র কাটিং তৈরি করার জন্য। আপনাদের মাঝে ভালো মানের কাটিং ডেলিভারি দেওয়ার ইচ্ছায় ঘাসগুলো চাষ করে। দেখেন এখনই কি সুন্দর মানের কাটিং তৈরি হয়েছে, দেখেন 100%। এ ধরনের কাটিং নষ্ট হবে না। আপনার কাটিং নষ্ট হয় কিছু কারণ আছে, যেমন পানির থেকে সরাসরি কাটে দিলে ঘাসটা হয় কি টিপ দেওয়ার সাথে সাথে ফাইটে যায়, এবং শুকনো জমির কাটিংগুলো লালসা ভাব আসবে, এরকম লালসা ভাব আসবে, কিন্তু 100% পরিপক্ক থাকবে। 2 কেটের কাটিং যেহেতু আমরা দিই, এই 2 কেটের কাটিংই যথেষ্ট। দেখেন, তো আশা করি আপনারা এই ধরনের কাটিং নিলে উপকৃত হবেন, মিস হবে না। এবং এই পানির ঘাস মিস হওয়ার অনেকগুলো কারণ আছে, যেমন আপনারা চাষ করেন, চাষ করার ফলেই বলেন যে ভাই আমার মাটিতে রস আছে, মাটি ভিজা ভিজা, এইসব মিষ্টি কথা আপনাদের ঘাস হবে না। অবশ্যই ঘাস চাষ করতে হলে পানির ঘাসে জমিতে পানি থাকতে হবে। আর যে কোনো ঘাস চাষ করেন সেচ ব্যবস্থা থাকতে হবে। সেচ ব্যবস্থা থাকলেই আপনার ফলন দ্রুত আসবে এবং ভালো পাবেন। আমি 15 দিন আগে এখানে সেচ দিয়েছিলাম, আজকে আবার নতুন করে দিতেছি। দেখেন ওই জমিতে পানি, নতুন করে আবার সেচ দিতেছি, যাতে দ্রুত বৃদ্ধি পায় এবং দ্রুত এখান থেকে ভালো মানের কাটিং আপনাদের মাঝে ডেলিভারি দিতে পারি ইনশাল্লাহ। এই আশায় আছি। এই দেখেন এখন এ ধরনের কাটিং আছে, দিনকে দিন আরও বড় হবে, আরও ভালো মানের কাটিং এখান থেকে বের হয়ে আসবে ইনশাল্লাহ, যেগুলোই আপনাদের মাঝে ডেলিভারি দিব। দেখেন ঘাসের জমি থেকে 3 ফিট উচ্চতায় আছি আমি এখন। এই হলো এখানে 150% জমি, 150% জমিতে আমার চাষ করা। খুব সুন্দর ফলন হয়েছে আলহামদুলিল্লাহ। তবে এই জমির উর্বরতা কম থাকার কারণে এবং যেই সময় ঘাস লাগাইছি সেই অনুসারে এই ঘাসটা আরও 3 ফিট উচ্চতা হওয়ার কথা ছিল, হয় নাই। কারণ এখানে সবসময় ধান চাষ করছে, শুধু ধানটা চাষ করে খালি ইউরিয়া মারছে, আর কিচ্ছু করে না, জমির উর্বরতা ঠিক করে না। যার কারণে আমি হঠাৎ করে ঘাস চাষ করার কারণে এখানে আমার চাহিদা অনুযায়ী ফলন আসতে লেট হয়ে গেছে, যেটা বুঝতে আমার সময় লাগছে। তো পরবর্তীতে আমি এখানে জিঙ্ক সালফেট, গ্রোজিং, ম্যাগমা এই ধরনের সারগুলো ব্যবহার করার পরেই 1 সপ্তাহ পরে দেখি ঘাসের গ্রোথ বৃদ্ধি পাইছে, ঘাস মেঘের মতো কালো হয়ে গেছে। দেখেন আজকে 1 মাসে যেখানে সার ম্যাগমা, গ্রোজিং, জিঙ্ক সালফেট ব্যবহার করছি, এখনও মেঘের মতো কালো।
এই জমিটায় 3 থেকে 4 বার ঘাস কাটবো, তারপর এরকম কালো থাকবে, কারণ মাটির উর্বরতা আমি ঠিক করে নিছি। 2 বার ম্যাগমা গ্রোজিং সার ব্যবহার করছি। দেখেন এই ধরনের কাটিং আপনারা চাষ করলে 100% পরিপক্ক পাবেন এবং ভালো মানের পাবেন। তো আশা করি আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখেন এখানে আমি সেচ দিতেছি, আজকে 2 দিন হলো, শুধু কাটিংটা ভালো মানের তৈরি করার জন্য, দ্রুত যেন হয়। কারণ প্রতি বছর এই বর্ষার কারণে, এই বর্ষায় পানি সমস্যার কারণে আমাদের দেশে, বাংলাদেশে এই গবাদি পশু নিয়ে একটা সংকট দেখা দেয়। ঘাসের সাইলেজের উপর নির্ভরশীল হয়ে যায় আমরা। তো এটা নিয়ে একবার চাষ করলে আপনার 4-5 বছর খুব ভালো ফলন পাবেন, এরপরে আবার নতুন করে লাগাতে হবে। সেই ক্ষেত্রে জার্মান হোয়াইট হাইব্রিড গাছটা আবার বেস্ট, একবার লাগাইলে আজীবন হয়, মানে আজীবন হবে। আপনি শুরু কোনো রকম লাগাই দিতে পারেন। এটা যেরকম একবার আগাছা পরিষ্কার করতে হয়, জার্মান হোয়াইট হাইব্রিডে আগাছা পরিষ্কার করার দরকার না, আজীবন হয়। তো আশা করি পুরো ভিডিও জুড়ে থাকছেন, এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এবং যে কোনো ঘাসের কাটিং আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, সেটা জার্মান হোয়াইট হোক, অজানা হোক, এলিফেন্ট, গুয়াতেমালা, স্মার্ট নেপিয়া, সব ধরনের কাটিংগুলি আমার কাছে পাবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।